হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। গল্প পাঠে আমি মীর আপনাদের সাথে, আর আপনারা শুনছেন সেই রহস্যময় বাংলা। আরে দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, কোথায় যাচ্ছেন? আজকের গল্পটি শুধু শোনার জন্য নয়, বরং অনুভব করার জন্য। যদি সত্যি সাহস থাকে তাহলে হেডফোন পরে একদম একা বসে শুনুন। এই গল্পের প্রতিটি শব্দ, প্রতিটি আওয়াজ আপনাকে নিয়ে যাবে সেই শ্মশানের ভেতরে, যেখানে নৌকায় উঠলে মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে। যারা সাহসী তারাই শুনুন, আর বাকিদের জন্য সাবধানতা, কারণ মাঝির অভিশাপ কিন্তু অদৃশ্য নয়। তোমরা বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি গল্পের দিকে। রাত্রির অন্ধকার যেমন সমস্ত গ্রামকে ঢেকে ফেলে, তখনই কাটা বাগান শ্মশানের প্রকৃত রহস্য জেগে ওঠে। প্রায় 50 বছর আগে এখানে একটি পুকুর ছিল, যেখানে মরা দেহগুলি নদীতে ভাসিয়ে দেয়া হতো। সে সময় এক মাঝি ছিল, তার নাম ছিল রামু। রামু তার জীবনে বহু মৃতদেহ এই নদীর তীরে নিয়ে গেছে, কিন্তু এক রাতে তার নৌকায় এক অদ্ভুত ঘটনা ঘটে। একটি মৃতদেহ নিয়ে যাওয়ার সময় মাঝরাতে হঠাৎ নদীর জল ঘোলা হয়ে ওঠে। রামু দেখতে পেল যে মৃতদেহটি যেন নড়ে উঠছে। ভয়ে আতঙ্কিত হয়ে সে নদীর মধ্যে ডুবে যায়। এরপর থেকে কেউ আর তাকে জীবিত অবস্থায় দেখতে পায়নি। গ্রামের বয়স্করা বলে রামু বাজি আসলে মৃত্যুর পরে এই শ্মশানের পাহারাদার হয়ে গেছে। রাতের গভীরে যদি কেউ নদীর ধারে যায়, তবে সে রামুর নৌকার আওয়াজ শুনতে পায়। একে একে গ্রামের মানুষ এই গল্পটি বিশ্বাস করতে শুরু করে। বিশেষ করে যারা রাতের বেলা শ্মশানের পথে হেঁটেছে, কেউ কেউ আবার শপথ করে বলেছে তারা সেই মাঝিকে নৌকা চালাতে দেখেছে, এবং তার চোখে এক অদ্ভুত চাউনি ছিল, যেন সে জীবিতদের জগৎ থেকে আলাদা কোনো জগতে আটকে আছে। গল্পের কেন্দ্রবিন্দুতে এসে এক যুবক, অরুণ। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামের মানুষ তাকে বারবার সাবধান করেছিল যেন সে শ্মশানের ধারে না যায়, কিন্তু এক রাতে সাহস করে অরুণ তার বন্ধুদের নিয়ে সেই নদীর ধারে যায়। তার বন্ধুরা শুরু থেকে ভয় কাঁপছিল, কিন্তু অরুণ একবারে সাহসী ছিল। সে বলল, আমি যদি রামুকে দেখতে পাই, আরে আরে আমি যদি রামু মাঝিকে দেখতে পাই, তবে জানবো এটা সব বাজে গল্প। তখন রাত গভীর। নদীর জলে অদ্ভুত ঝিকিমিকি আলো পড়ছিল। হঠাৎ করে তারা নদীর ধারে একটা নৌকা ছায়া দেখতে পেল। সে নৌকায় একজন মাঝি বসেছিল। তার মাথায় ছিল পুরনো কাপড়ের পাগড়ি, এবং সে ছিল একদম নিস্তব্ধ। আর হঠাৎ করে মাঝির চেহারা স্পষ্ট হয়ে উঠল। অরুণ দেখতে পেল মাঝির চোখ দুটি যেন তার মধ্যেই তাকিয়ে আছে, কিন্তু কোনো ভাষা নেই, শুধু এক অদ্ভুত দৃষ্টি। বন্ধুরা ভয়ে পিছু হাঁটতে শুরু করলো, কিন্তু অরুণের পা আটকে গেল। মাঝি ধীরে ধীরে তার নৌকা নিয়ে অরুণের দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে নদীর জল যেন গরম হয়ে উঠল, এবং নৌকার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে অরুণকে তার বন্ধুরা খুঁজে পায়। তার চোখ ছিল খোলা, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। ডাক্তাররা জানায় অরুণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামের মানুষ জানতো এ হলো সেই শ্মশান মাঝির অভিশাপ। তারা আরও বলল যে মাঝির দৃষ্টি কারো ওপর পড়ে, তার জীবন অদ্ভুত অমঙ্গল নেমে আসে। কাটা বাগানের শ্মশান মাঝির রহস্য আজও অমীমাংসিত। এই শ্মশানের ধার দিয়ে হেঁটে যেতে আজও কারো সাহস হয় না। কেউ কেউ জানে না সে মাঝি আসলে কি চায়, বা কেন সে এখনো নদীর ধারে অপেক্ষা করে। তবে এটা নিশ্চিত যে শ্মশান মাঝি হয়তো আমাদের পৃথিবী ছেড়ে যায়নি, আর তার নৌকার আওয়াজ আজও বাতাসে ভেসে বেড়ায়।
পরবর্তী রাতে যদি কখনো কোনো ছায়ামূর্তি দেখতে পাও, একটু সাবধান থেকো, কারণ রামু মাঝি হয়তো তোমার অপেক্ষায় রয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই ছোট্ট রহস্যময় গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন আরও রহস্য ভৌতিক গল্পের জন্য। ধন্যবাদ।